যে তাফসীরটা বলেছিলাম, কোরআনটা শুধু পড়লেই হবে না, এই জায়গার মধ্যেই আমাদের ভুল। কোরআন পড়ছি আমরা, কিন্তু কোরআনের মধ্যে কি বলছি আমি নিজেও জানি না, আপনিও জানেন না। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি চুরির আয়াত পড়ছেন, সকালবেলা আপনি চুরির আয়াত পড়ছেন, বিকালবেলা মাগরিবের সালাতের পরে চুরির আয়াত পড়ছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আপনি পড়ছেন চোর এবং চোরনি, চোর এবং চোরনি তারা যা চুরি করেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের এই চুরির শাস্তির বিনিময়ে তাদের হাত কেটে দেওয়া হোক। কিন্তু রাতের বেলায় ওই চোরটাই আবার কি করলো, চুরির জন্য বেরিয়ে গেল। অথবা সকালবেলা আপনি ফজরের সালাতের পরে এই আয়াত পড়েছেন, আপনি অফিসে চলে গিয়েছেন, অফিসে যাওয়ার পরে আপনার কলমের খোঁজায় হাজার হাজার কোটি টাকা সরকারের রাষ্ট্রের চুরি হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না? হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, তাহলে লাভ হলো কি? কোরআনের এই আয়াত বোঝা হলো না। কোরআনের এই আয়াত না বোঝার কারণে আমরা এটার উপরে আমল করতে পারছি না। আপনি সুদের আয়াত পড়েছেন, আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ এই কথা বলেছেন যে তোমরা সুদ খাবে না চক্রবৃদ্ধি হারে। কিন্তু আপনি কি করেছেন? আপনার যে নিজের একটা ডায়েরি আছে, কার কাছে কত টাকা লাগিয়েছেন, কত টাকা দিয়েছেন, সকালবেলা ফজরের সালাত পড়ার পরে, সূরা ইয়াসিন পড়ার পরে, আর সুদের এই আয়াত পাঠ করার পরে আপনি আপনার ডায়েরি নিয়ে কার কাছে কত টাকা সুদের বাকি আছে আপনি বের হয়ে গিয়েছেন। অথবা আপনি কি করেছেন? আপনি সুদী ব্যাংকের মধ্যে চাকরি করছেন, আপনি মনে করছেন এটা হালাল, আপনি মনেও করতেছেন, আপনি তর্কও করেন যে না এটা হালাল। অথচ আল্লাহর রাসূল বলেছেন কোন মানুষ যদি হালালকে হারাম মনে করে অথবা হারামকে কেউ যদি হালাল মনে করে, এটা হলো বড় একটা কুফরি। কি বলুন? সে কুফরি করলো। এখন আপনি বলুন, যে লোকটা সদা প্রতিনিয়ত সুদের পক্ষে কথা বলে, সুদ খায়, আর ওই লোকটা যদি কোরআনের এই সুদের আয়াতটা পড়ে, স্বাভাবিক দৃষ্টিতে আপনি বলুন তার জীবনে সে বাস্তবায়ন করলো না, এই সুদের আয়াত তাকে কোনো কিছু উপকার দিতে পারছে কিনা? তার কোনো লাভ হয়েছে? আল্লাহ যে এই আয়াত দিয়েছেন, আপনি বলুন এই কোরআনটা দিয়েছেন কি জন্যে? আমাদের কি সওয়াব হাসিল করার জন্য? শুধু শুধু আমি আবারও বলছি, শুধু সওয়াব হাসিল করার জন্য, নাকি এর চাইতেও বড় কথা এই কোরআন দিয়ে জীবন চলার জন্য? বুঝে বলবেন কোনটা আগে? কোনটা আগে? আপনার আকল থেকে চিন্তা করুন, কোনটা আগে? আল্লাহ রাসূলের কাছে এই জীবন বিধান দেওয়া হয়েছে সওয়াব হাসিল করার জন্য, এটা আগে নাকি জীবন পরিচালনা করার জন্য? জীবন পরিচালনা আমাদের সংবিধান না এটা। এখন আমরা এটাকে প্রায়োরিটি দিয়েছি। যে লোকটা কোরআন মানে না, কোরআনের কথা তার ভালো লাগে না, শোনে না, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে চায় না, ওই ব্যক্তিটাও কোরআন পড়ে না। যে লোকটা সমাজের জালিম, যে লোকটা সমাজের দুর্নীতিবাজ, যে লোকটা মানুষের সাথে খারাপ আচরণ করে, সেও কোরআন পড়ে না। কিন্তু কোরআন আমাদেরকে কি শিক্ষা দিল? আসলে তো কোরআন যারা পড়ে তারা কোনোদিনও খারাপ মানুষ হতে পারে না। এখন কোরআন পড়নেওয়ালা আর যে কোরআন পড়ে না, তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। অথচ সাহাবায়ে আজমাইনদের জীবনের দিকে আপনি তাকান, তাদেরকে রাসূলের এই আদর্শ, রাসূলের সাহচর্য, আল্লাহর এই কোরআন তাদেরকে সোনার খনিতে পরিণত করেছিল। সোনার মানুষ হয়ে গেছিল না তারা, সোনার মানুষ হয়ে গেছিল তারা। মুআজ্জাজ হাজিরিন, এজন্য কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু সওয়াব হাসিলের জন্য আসে নাই। হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব হবে, অবশ্যই একটা হরফ পড়লে 10টা নেকি হবে, কিন্তু সুবহানাল্লাহ পড়লেও তো সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়লে সওয়াব হয় না? আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়। মান ক্বালা সুবহানাল্লাহ, একবার কেউ যদি কি করে সুবহানাল্লাহ বলে, কি হয়? আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে, খালি জায়গা, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সওয়াব হয়েছে না? আল্লাহ তাআলা যখন মালাইকাদের সামনে পরামর্শ করলেন, বললেন আমি একটা বিষয়ে তোমাদের সাথে পরামর্শ করতে চাই, তোমাদের মতামত কি?
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা তৈরি করতে চাই। তোমরা কি বলো? তারা বলল, কি বলছিল? খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরাই তো সুবহানাল্লাহ পড়ছি, আমরাই তো আলহামদুলিল্লাহ পড়ছি। মানুষের কি দরকার, আদমের কি দরকার? আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। এখন বলুন সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলল, মালাইকারা বলল যে আল্লাহ, আমরাই তো সুবহানাল্লাহ পড়ছি, তাসবিহ পড়ছি, হামদ করছি। সবের কথা আসছে না এখানে? এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবের জন্য এটা পড়লেও সব হবে, কোরআন পড়লেও সব হবে। হ্যাঁ, আমরা সব হাসিল করবো, এটার ফায়েজের দরকার আছে, এটার দিকে তাকালেও নেকি হয়, এটা আমরা জানি। এটা হাতে রেখে মহাব্বতের সাথে চুমু খেলেও নেকি হবে। সুবহানাল্লাহ বলুন, হবে না? কিন্তু মূল মেসেজ এটা না। আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে পাঠান নাই যে তুমি ঘরে বসে বসে সব হাসিল করবা, আর আপনি নিজেই সুদ খান, আর আপনি নিজেই চুরি করেন, আর আপনি নিজেই কি করেন, মিথ্যা কথা বলেন। আর আপনি আয়াত পড়ছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনি কোনোদিন সত্যবাদীর সঙ্গী হইতে পারলেন না, এই আয়াত আপনার কোনো পরিবর্তন আনলো না। তাহলে আপনার অ্যাকাউন্টে কিভাবে সব হবে? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় না আমাদের। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন হাক্কা তিলাওয়াতির দ্বিতীয় অর্থ হলো কোরআনটাকে বুঝা। এখন যারা জেনারেল শিক্ষিত ভাই এখানে আছেন, তারা বলবেন আমরা হুজুর কোরআন বুঝবো কিভাবে? আপনি কোরআন বুঝবেন কোরআনের মাহফিল থেকে, উলামায়ে কেরামদের কাছ থেকে, এবং কি আপনি দেখে দেখে পড়ে পড়েও যে কোরআনের অর্থগুলো, এখন ডিজিটাল যুগ, অনেক কিছু অর্থ হয়ে গেছে না, সহি অনুবাদ আছে না, মুহাক্কিক উলামায়ে কেরাম বলবেন যে হ্যাঁ এটার অর্থগুলি সুন্দর হয়েছে, আপনারা পড়তে পারেন। আমরা বলে দেই না আপনাদেরকে? এখান থেকে আমরা মেসেজ নিতে পারবো না? এই চিন্তা, এই ফিকির যদি আপনার মধ্যে থাকে, তাহলে বোঝা যাবে আপনি তলবে ইলম হয়ে গেছেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দিবেন। আমরা তো মনে করি এটা হুজুরদের কাজ, এটা খতিব সাহেবের কাজ, কোরআন নিয়ে আমরা কি করব? না, আল্লাহ বলেছেন আফালা তাকিলুন আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি চিন্তা গবেষণা করবা না? আপনাদেরও কাজ আছে। আপনি যখন বাজারে যান, আপনার বাড়িতে যখন একজন মেহমান আসে, আপনি যখন ইলিশ মাছ কিনতে যান, 3টা দোকান ঘুরে আপনি কিনেন কোন দোকানের ইলিশটা নষ্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে কোন মাছটা, আপনি এটা খুব ভালো বুঝেন। আল্লাহর কোরআন বুঝেন না, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না? করবে কিনা? করবে। আপনাকে 2 নম্বর ব্যাখ্যা হলো, এই যে কোরআনগুলি শুনলাম বুঝলাম, মনে করেন একটা আয়াতে আমি যেগুলো বললাম, কোরআন শুধু বুঝলেই হবে না, হ্যাঁ হুজুর বলেছে বোঝার জন্য। 3 নম্বর তাফসীরটা হলো বুঝার পরে আপনার আমল করতে হবে। কি করতে হবে? বুঝার পরে আমল করতে হবে। আপনার ব্যক্তি জীবনে আনতে হবে, পরিবার জীবনে আনতে হবে, সমাজ জীবনে বন্ধু বান্ধব সহ যারা আছে তাদেরকে এই কোরআনটা মানার জন্য উদ্বুদ্ধ করতে হবে। 3 নম্বর ব্যাখ্যা হলো এটা অনেক কথা, এইদিকে যাব না। 4 নম্বর বিষয়টা হলো শুধু নিজে এবং নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করলে হবে না, তাম পৃথিবীর অংশ হিসেবে প্রথমে আপনার পরিমণ্ডল সহ গোটা দেশ, গোটা মুসলিম উম্মাহ সহ গোটা মানব জাতির মধ্যে এই কোরআনের এই আমলটা করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে কোরআন হাক্কা তিলাওয়াতির অর্থ কয়টা হলো? কয়টা হলো? 1 নাম্বার হলো সহি শুদ্ধভাবে তারতিলের সাথে